শীতের মরশুমে ফুলের রাজ্য ক্ষীরাইয়ের জনপ্রিয়তার কথা আমরা সবাই জানি, কিন্তু পড়ুয়াদের গাছ চেনাতে নিজের বাড়ির ছাদেই আস্ত একটা ছাদ বাগান বানিয়ে ফেলেছেন পেশায় গৃহশিক্ষক রবিশঙ্কর টুং। আসুন এই ছাদ বাগানটা আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, পেশায় পুষ্টিবিজ্ঞানের শিক্ষক হওয়ার সুবাদে ছাত্রবেলা থেকে গাছগাছালির সঙ্গে নিবিড় যোগাযোগ, কিন্তু বাড়ির আশেপাশে বাগান তৈরির মতো পরিসর না থাকায় নিজেদের এক চিলতে ছাদকেই একটা মস্ত ফুলের বাগানে রূপান্তরিত করেছেন হাওড়ার শ্যামপুর থানার অন্তর্গত বেলপুকুর গ্রামের বাসিন্দা রবিশঙ্কর টুং। নিয়োগ দুর্নীতির কবলে পড়ে স্কুলগুলিতে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার কারণে বর্তমানে স্থানীয় 3টি স্কুলে অতিথি শিক্ষক হিসাবে পাঠদানের পাশাপাশি গৃহশিক্ষককেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। সেই কারণে ছাদ বাগানের পাশেই তৈরি করেছেন উত্তরণ নামক একটি স্মার্ট কোচিং সেন্টারেরও। কোচিংয়ে পড়তে আসা পড়ুয়াদের সামনে থেকে গাছেদের সাথে পরিচয় করিয়ে দেন রবিশঙ্কর বাবু, বুঝিয়ে বলেন গাছগাছালির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। তবে শুধু ছাদ বাগান নয়, পড়ুয়াদের সুবিধার্থে নিজের বাড়ি তথা কোচিং সেন্টারে তৈরি করেছেন একটি বায়োকেমিস্ট্রি ল্যাবও। ছাদ বাগানের এই ছোট পরিসরে শুধু ফুল গাছ নয়, রয়েছে একাধিক প্রজাতির ভেষজ উদ্ভিদ সহ বিভিন্ন প্রজাতির মোট 400টিরও বেশি গাছগাছালি। আসুন এই ছাদ বাগান সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে আসি রবিশঙ্কর বাবুর কাছ থেকে। যখন থেকে স্কুলে পড়তাম তখন থেকেই মোটামুটি গাছের প্রতি একটা নেশা ছিল। তারপরে তখন তো স্বাদ ছিল, কিন্তু সাধ্য ছিল না, কারণ আর্থিক দিকটা একটু ভাবতে চিন্তা। এখন যেহেতু নিজে ইনকাম করি, সেদিক থেকে সেই ভাবনা চিন্তাগুলোকে, সেই ভালো লাগাগুলোকেই আবার নতুন করে এই ভাবনা চিন্তার কারণটাই বা কেন? মূলত দুটো কারণ। একটা হচ্ছে সারা বছর যদি ফুলের মাঝখানে থাকি, সেই মানসিক তৃপ্তিটা একটা আলাদা। আর একটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন জায়গা থাকার জন্য আমাদের জায়গা খুব কম, সেই জন্য আমরা গাছ লাগাতে পারি না। সেই জন্য ছাদে একটা গাছ লাগালে সেই অন্তত বিশাল পরিমাণের চাহিদার থেকে সামান্য পরিমাণ অক্সিজেনের মাত্রাটাও হয়তো আমরা একটু পোষাতে পারি। এটা একটা। আর একটা কারণ হতে পারে, আমার এখানে যেহেতু ছেলেরা পড়তে আসে অনেকেই তুমি যদি ছোট ছোট ছেলেদেরকে গাছের নাম জিজ্ঞাসা করো তারা বলতেই পারবে না, কিন্তু আমার ছেলে এখনো মোটামুটি বেশ কিছু গাছের নাম ইতিমধ্যেই শিখে গেছে। তার মানে ও গাছগুলোকে দেখেছে, চেনেছে, তাই শিখেছে। তাই ছেলেমেয়েরা পড়তে এলে সেই গাছগুলো দেখবে, জানবে, ওদের মধ্যেও গাছ লাগানোর মানসিকতা পারবে, গাছেদের পরিচয় সম্বন্ধে জানবে। প্রথমত হচ্ছে আমরা যেভাবে কাজ করি না, আমাদের কাজের জন্য আমাদের মানসিক অবস্থাটা খুব একটা ভালো জায়গায় নেই। আমরা সবাই মানসিক রোগের শিকার। এবার সেখান থেকে তুমি যদি কোনো একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকো, কোনো একটা শখকে যদি আঁকড়ে ধরো, তাহলে তোমার মনও ভালো থাকবে আর তোমার শরীরও ভালো থাকবে। তুমিও নিজেও সায়েন্সের স্টুডেন্ট, তুমিও জানো আমাদের মন আর শরীরের মধ্যে কতটা সম্পর্ক থাকে। সেক্ষেত্রে যদি আমাদের শখগুলোকে আমরা বাস্তবায়িত করি, তাহলে মনে হয় আমরা অনেকটা ভালো থাকতে পারি। আর অবসর সময়ে যদি এরকম ছাদের কাজগুলো নিয়ে আমরা থাকি, তাহলে মন ভালো থাকবে। আর আমি মনে করি মন যদি ভালো থাকে তাহলে শরীরও ভালো থাকবে। আমি পুষ্টিবিজ্ঞানের শিক্ষক, সাধারণত খাদ্যের মাধ্যমে রোগ ভালো করার চেষ্টা করতে বলি, কিন্তু শরীরটাকে ভালো করতে গেলে আগে মনটাকে ভালো করতে হবে, আর সেই জন্য শখগুলো পূরণ করা খুব অবশ্য। কি কি ভেষজ গাছ রয়েছে এই বাগানে? আমার কাছে ভেষজ গাছ বলতে আগে কলসিপত্র ছিল, কিন্তু কলসিপত্র একটু বাঁচানো সম্ভব হয়নি, মারা গেছে। এখন ওই দূরে একটা দেখতে পাচ্ছ, ওটা শতমূলী আছে। বিভিন্ন রোগে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমাদের শতমূলী খুব গুরুত্বপূর্ণ রোগ। মানসিক রোগের ক্ষেত্রেও এই শতমূলী অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেই পাশের দিকে আমার অ্যালোভেরা কিছু আছে। আমরা জানি অ্যালোভেরা আমাদের শরীর ঠান্ডা করতে সাহায্য করে। অ্যালোভেরার ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের স্কিনের কোনো প্রবলেম থাকে, তাহলেও অ্যালোভেরা সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালমেঘ ছিল, কিন্তু কালমেঘটা কোনো কারণে মারা গেছে। এই মুহূর্তে কালমেঘটা আমার কাছে আর নেই। ওখানে ওই পাশের দিকে আছে আমাদের পুদিনা আছে। পুদিনাও আমাদের পেটের রোগের পক্ষে খুব উপকারী। পুদিনা আছে, তারপরে থানকুনি আছে। থানকুনিও আমাদের পেটের আমাশয় রোগের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কিছু ভেষজ উদ্ভিদ এই মুহূর্তে আমার কাছে আছে। আর এই শীতটা কমলে আরো কিছু ভেষজ উদ্ভিদ আনা হবে, কারণ ওই ছেলে মেয়েদের জন্য ভেষজ উদ্ভিদগুলোই বেশি ইম্পর্টেন্ট। ওদেরকে ওদের উপকারিতাগুলো বলা, জানানো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। পুষ্টিবিজ্ঞানের শিক্ষক হওয়ার সুবাদে পড়ুয়াদের সুবিধার্থে নিজের বাড়িতেই একটা ছোটোখাটো ল্যাব বানিয়ে ফেলেছেন এই শিক্ষক। এই ল্যাবে কী কী রয়েছে এবং পড়ুয়ারা কীভাবে শেখে আমরা দেখাবো এবং স্যারের সঙ্গে কথা বলবো। একটু যদি স্যার বুঝিয়ে বলেন কী কী রয়েছে বা কীভাবে পড়ুয়ারা শেখে হাতে কলমে। আমি যখন প্রথম স্কুলে ঢুকি টিচার হিসেবে, তখন আমি দেখেছিলাম বেশিরভাগ স্কুলের ল্যাবের পরিকাঠামোটা খুব একটা ভালো নয়। এবার তারা কিন্তু যখন হায়ার এডুকেশনে যাচ্ছে, তখন কিন্তু ওই ল্যাব পরিকাঠামো ভালোর জন্য তারা হায়ার এডুকেশনে একটু প্রবলেমে পড়ছে। তখন ওরা আমাকে বললো যে পড়তে এসে আমাকে বললো যে স্যার আমরা ল্যাবগুলো করতে পারছি না। এবার ততদিনে আমি তো স্কুলে যাইনি, তারপরে স্কুলে ঢুকেছি। এবার যেটা দেখলাম, তখন আমি বললাম যে তাহলে ঠিক আছে, যে জিনিসগুলো না করলেই নয় সেগুলো আমি তোমাদেরকেই শিখে দিই। সেই চিন্তাভাবনা থেকেই ল্যাবটা করা। আমাদের
খাদ্যের যে বায়োকেমিস্ট্রির যে পার্টগুলো, মানে ওই জৈব রাসায়নিক মূল্যায়ন যেগুলো, সেগুলোই আমি শেখাতে পারি। আমার ল্যাবে খুব বেশি কিছু নেই, মোটামুটি যেগুলো না শিখলে নয়, যেগুলো না করলে নয়, সেগুলোই আমি করিয়ে দেওয়ার জন্য জাস্ট কেমিক্যাল উপাদানগুলো রেখেছি। আর ওর সাহায্যে আমরা ওই খাদ্যের উপাদানগুলো, ভেজালগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই শনাক্তকরণগুলোই আমি দেখাতে পারি। এর বেশি কিছু হয়তো পারি না, কিন্তু ওদেরকে বেসিকটা দেওয়ার মতো, কনসেপ্টটা দেওয়ার মতো যথেষ্ট উপাদান এখানে আছে। মোটামুটি এই একাডেমিক সেশনে আমাদের প্রায় 300-350 জনের মতো স্টুডেন্ট আছে। তারা কিভাবে এসে গাছগুলো চেনে, আপনি যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, গাছগুলো বলতে যেমন ক্লাস 10-এ আমরা যেমন উদ্ভিদের চলন পড়াই, সেখানে আমাদের কেমোনেস্টিক চলন পড়াতে হয়। কেমোনেস্টিক চলনের যখন আমি বলবো, তার সঙ্গে যদি ওদেরকে আমি একটা উদাহরণ দেখিয়ে দিই, তাহলে ওদের জিনিসটা মানে আরও বেশি বোধগম্য হয়। যেমন আমার সামনে একটা ফুল গাছ আছে, এটার নাম হচ্ছে গ্যাজানিয়া। গ্যাজানিয়া গাছের বৈশিষ্ট্য হচ্ছে এর ফুলগুলো যখন টেম্পারেচার বাড়বে, পরিবেশে যখন টেম্পারেচার বাড়বে, এর ফুলের পাপড়িগুলো ধীরে ধীরে খুলবে। আবার যখন টেম্পারেচার কমবে, ধীরে ধীরে হচ্ছে পাপড়িগুলো তার মুদে যাবে বা বন্ধ হয়ে যাবে। এটা যেমন থার্মোস্টিক চলনের একটা উদাহরণ। যখন ছেলে মেয়েদেরকে পড়াবো, তার সঙ্গে সঙ্গে যখন এই ফুলটা দিয়ে একটু উদাহরণটা দিয়ে বলে দেবো, আমার মনে হয় না তাদের আর খুব বেশি কিছু পড়তে হবে, এমনিই ওদের জিনিসটা মনে থেকে যাবে। হাতে কলমে শিখলে আমরা জানি আমাদের দীর্ঘদিন মনে থাকে। তো একদম হাতে কলমে কিন্তু পড়ুয়ারা এখানে শিখছে, জানছে উদ্ভিদের বিভিন্ন ধরনের ভেষজ গুণাবলী এবং উদ্ভিদের যে চলন গমনের যে পদ্ধতি, সেইগুলো কিন্তু পড়ুয়ারা হাতে কলমে শিখছে এই কোচিং সেন্টারে। আমরা আরো কিছু তথ্য জেনে নেব। তো অভিভাবকরা কোনোদিন এই ছাদ বাগানে এসেছে, পড়ুয়াদের অভিভাবকরা? হ্যাঁ, যখন ওই নতুন পড়তে আসে, তখন যখন আমি বাড়িতে থাকি, তখন বাড়িতেই আসে। অনেকেই এসেছেন, অনেকেও দেখেছেন, অনেকে প্রশংসাও করেন, অনেকে ভালো বলেন। আর আমার ফেসবুকে নিয়মিত আমি ফুলের ছবিগুলো দিই, সেখান থেকেও আমার এই বাগান থেকে অনেক নতুন বাগানিও তৈরি হয়েছে। আমাদের স্কুলের ম্যাম, যেমন আমাদের দেওড়া স্কুলেরই সুদেশনা ম্যাম আছেন, উনি আমাকে এটা বলেছেন যে তোমার বাগান দেখেই আমি আমার বাগানটা তৈরি করেছি। এরকম অনেক স্যার ম্যাম আছেন যিনি আমাকে বলেছেন যে রবি, তোমার বাগান দেখে আমরা নতুন করে আবার বাগান করতে উদ্যোগী। চাইলে আপনিও আপনার বাড়ির ছাত্রীকে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে অবসর যাপন এবং দৈনন্দিন পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে ব্যবহার করতেই পারেন।